তোমরা আমাদের নিজেদের মন ইচ্ছা মতো দুটো কোণ নিই। এ একটা আমরা একটু বড় নিই বি, এবং অন্তর্ভুক্ত একটা কোণ যে ছিল সে কোণ আমরা 60 ডিগ্রি প্লাস মানে 70 ডিগ্রি কাছাকাছি নিলাম, নাম দিলাম এক্স। আর আমার এখানে যে বাহুটা ছিল তার নাম দিলাম এ, আর এটা হচ্ছে বি। আসলে এটা দুইটা কর্ণ, এ কর্ণ আর এটা হচ্ছে বি কর্ণ। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যখন এই সামুদ্রিক অঙ্কন করতে যাব আমাদেরকে যে কোনো একটা রশ্মি নিতে হবে সর্বপ্রথম। তা আমরা ধরি যে কোনো একটা রশ্মি, নাম দিলাম এ ই। এখন যে কোনো একটা রশ্মিতে আমরা সর্বপ্রথম রশ্মি এই নেওয়ার পর আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে আমাদের যে প্রথম কর্ণটা ছিল এ, এর সমান অংশ নিব, ব্যাসার্ধ নিব, নিয়ে এই থেকে কাটবো, যা পরস্পর এই থেকে এসি সমান হচ্ছে এ বাহু সমান করে কাটবো। এখন এই এ বাহুর এই এসি যে আছে এই এসিটাকে আমাকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। তো তার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি একটা আনুমানিক নিলাম, এভাবে দুই পাশে বৃত্তচাপ নেওয়া, তারপরে সি বিন্দুতে বসাবো, আবার যে বৃত্তচাপ নিলাম। এটা করার মেন কাজ হলো আমার এসি কে সমান দুই ভাগে বিভক্ত করবো, কারণ আমাদের যেহেতু এটা একটা কর্ণ তাদের মধ্যবিন্দু থাকবে, সেই মধ্যবিন্দুটা নির্ণয় করতেছি। তাহলে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম, যে ওখানে ধরো একদম পয়েন্ট টু পয়েন্টে যাদের মিলে এটা দিলাম মধ্যবিন্দু, যার নাম দিলাম কি হচ্ছে আমরা ও। এবার এই মধ্যবিন্দুতে আমরা যে কোণটা নিছিলাম এখানে আমরা এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করবো। এই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকি, এই বিন্দুতে বসাও, মধ্যবর্তী দূরত্ব এতটুকু নাও, ব্যাস। এবার যোগ করি, এবং যোগ করে অবশ্যই উভয় পাশে বর্ধিত করতে হবে, কারণ এখানে আমরা আরেকটা কোণ রাখবো। এই যে আমরা উভয় পাশে বর্ধিত করলাম, এবং এই বর্ধিত অংশের নাম দিলাম হচ্ছে আমাদের পি কিউ রেখাংশ। এখন আমার কি হলো, আরেকটা বাহু রয়ে গেল না বি, এই যে বি বাহু। এখন আমরা এই বি বাহুটা আবার দুই ভাগে ভাগ করবা, তাহলে সেম আনুমানিক অর্ধেকের বেশি একটা বৃত্তচাপ নাও উপরে এবং নিচে, একইভাবে অপর প্রান্তে বসাও, আবার একই মাপ কিন্তু একই রকম থাকতে হবে, নিয়ে আমার মধ্যবিন্দু নিন।